আসসালামু আলাইকুম। সাবিনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবারও দুইটি রান্ধন নিয়ে আছি। আজকে রান্ধমো পাঙ্গাস মাছের তেল ঝাল আর দেশি শাক ভাজি। সম্পূর্ণ রান্ধনের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। পাঙ্গাস মাছের তেল ঝাল রান্নার জন্য মাছগুলো লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যারা পাঙ্গাস মাছ খেতে চান না, গন্ধ লাগে, আমার মতো করে রান্না দিবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। মাছগুলো লেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। এবার হাঁসেলের পর কড়াই তুলে দিছি। মাছ রান্নার জন্য দেবো প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিনের তেল। তেলগুলো এখন ভালো করে গরম করে নেব। তেল গরম হচ্ছে, এর মধ্যে দেবো গরম মশলা, তেজপাতা, একটু নাড়ে দেবো। এরপর দেবো পেস্ট পিসা, দেবো বাদাম পিসা, দিয়ে ভালো করে নাড়ে ছেড়ে নেব। গোত্তের গুঁড়ো, লবণ, হলদি গুঁড়ো, এগুলো ভালো করে লাড়ে ছেড়ে নেব। রসুন পিসা, আদা পিসা, জিরা পিসা, কাঁচা পত্তা পিসা, সবগুলো মশলা এখন ভালো করে কিছুক্ষণ কষে নেব। অল্প পিসা না পানি, তেল ছাড়া দিয়েছে। এবার মাখে লোয়া লেবু রস দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো মশলার সাথে ভালো করে কষে নেবো কিছুক্ষণ। এবার অল্প সেনা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে লাড়ে ছেড়ে দেবো। মাছ কষানো আমার হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে জাল দিয়ে নেব। এইবার ঢাকনাটা খুলে দেখবো, দেখেন মাছের তেল ঝালের অবস্থা। ঝোল কি সুন্দর গুড় গুড় করে ফুটিচ্ছে। মাছের তেল ঝাল আমার হয়ে গেছে। এবার ঢালে নেব। হয়ে গেছে আমার তেল ঝাল। এখন শাক ভাজি রান্ধবো। শাক ভাজি রান্নার জন্য হাসলের পর কড়াই তুলে দিছি। দেবো সয়াবিনের তেল। তেলগুলো গরম করে নেব। তেল গরম আছে, এর মধ্যে দেবো কাঁচা পেঁয়াজ, কাঁচা পত্তে আর রসুন কাটা। হালকা করে তেলের সাথে ভেজে নেব। হালকা করে ভাজা নিছি। এবার ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর উপর দিয়ে দেবো লবণ। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঢাকনাটা খুলে আপনারা মাঝে মাঝে একটু লাড়ে ছেড়ে দেবেন যেন নিচে পুড়ে বা লাগে না যায়। আবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে জাল দিয়ে নেবো। দেখেন শাকের থেকে একবারে পানি শুকিয়ে গেছে। এবার আমি হালকা করে ভেজে নেব। কৃষক বেশি শাক ভাজলে শাকের কোনো ভিটামিন থাকে না, তার জন্য অল্প করেই ভেজে নেব। যে তেল দিছিল সেই তেল দিয়ে শাকগুলো ভেজে নিচ্ছি। আর কোনো তেল দেখে দেবো না। শাক ভাজা আমার হয়ে গেছে। এবার তুলে নেব। দেখেন দুইটা রান্ধন আমার হয়ে গেছে। ইঙ্গে করে আপনারাও বাড়িতে রান্না খাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।